রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা কেবল 10 পাস করেছো বা 12 পাস করেছো বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, তোমাদের জন্য এই মার্চ 2025-এর কিছু সেরা সেরা সরকারি চাকরির খবর নিয়ে আসছি। এই মার্চ মাস জুড়ে তোমাদের হাতে সেরা সেরা যে সরকারি চাকরিগুলো আছে, সেই সরকারি চাকরিগুলোর মধ্যে অন্যতম সেরা সেরা কয়েকটা আপডেট আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা কেবল 10 পাস করেছো তোমাদের জন্য এখানে চাকরি আছে। যারা চাও রেলওয়েতে চাকরি করতে, রেলওয়ের ডিপার্টমেন্ট আছে। কেউ যদি চাও ব্যাংকিং সেক্টরে যেতে, ব্যাংকিং সেক্টরের ডিপার্টমেন্ট আছে। আবার কেউ যদি চাও ডিফেন্সে গিয়ে চাকরি করবে, সেই ডিপার্টমেন্টটাও আছে। তো সমস্ত অপরচুনিটিগুলো সম্বন্ধে আজকে তোমাদেরকে একটি ভিডিওতে ফুল ডিটেলসে আলোচনা করে দেবো। আবেদন ডেট কোন ডিপার্টমেন্টে কবে থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, সেখানে শূন্যপদ কতগুলো আছে, সেই ডিপার্টমেন্টে বয়স সীমা কী চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, এ টু জেড ডিটেলস একেবারে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা কেউ মিস করবে না, কারণ মার্চ মাসের জন্য সেরা সেরা সরকারি চাকরির খবর এই ভিডিওতে তোমরা আজকে পেতে চলেছো। তো একটি অনুরোধ ভাই, ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে টপ 8 গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি ইন মার্চ 2025 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই মার্চ মাসে সেরা একটা নয়, দুটো নয়, টোটাল 8টা সরকারি চাকরির আজকে আপডেট আমি দিতে চলেছি। তো একেবারে বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে চলে আসছি। শুরু করছি একেবারে 8 নম্বর থেকে। তোমাদের সামনে এইবার 8 নম্বরের যে ভ্যাকেন্সিটা আমি রেখেছি সেটা হচ্ছে ইউপিএসসি সিএপিএফ এসি। সিএপিএফস এর অর্থ হলো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, আর এসির অর্থ হলো অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। অর্থাৎ তোমরা সকলেই জানো ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রতি বছর আমাদের সেন্ট্রাল যে আর্ম ফোর্স, যেখানে বিএসএফ, সিআইএসএফ, আইটিইপি, সিআরপিএফ এই ধরনের পোস্টের উপর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্ট মানে একটা উঁচু লেভেলের পোস্ট, সেই পোস্টে নিয়োগ করানো হয়। তো এই বছরে সেই রিক্রুটমেন্ট জারি হয়ে গেছে, যেখানে বয়সসীমা রেখেছে 20 থেকে 25 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। শিক্ষাগত যোগ্যতা রেখেছে গ্র্যাজুয়েশন পাস, যেহেতু এটা একটা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের পোস্ট, একটু উঁচু লেভেলের। অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে গতকাল 5/3/2025 অর্থাৎ 5 মার্চ থেকে। লাস্ট ডেট আছে আগামী 25 মার্চ 2025, মানে এই মার্চ মাসের 25 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। আর এর এক্সামটা কন্ডাক্ট করানো হবে আগামী 3 আগস্ট 2025-এ। মানে বুঝতে পারছো, এর সিলেকশন প্রসেস কিন্তু খুব ফাস্ট, একেবারে বুলেট ট্রেনের গতিতে করানো হয়। এক্সামের ডেটও অলরেডি জারি হয়ে গেছে 3 আগস্ট 2025। ওকে, তো এই ডেটটা কিন্তু মাথায় রাখবে। তো যারা যারা গ্র্যাজুয়েশন পাস তোমরা এখানে আবেদনটা করে নেবে। পরবর্তী টপ 7-এ যেটাকে রেখেছি সেটা হচ্ছে ডিফেন্সের একটা অন্যতম প্যারামিলিটারি ফোর্স, যেখানে তোমাদের সিআইএসএফ আমাদের ভারতবর্ষের একটা বিরাট বড় প্যারামিলিটারি ফোর্স। সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সেই সিআইএসএফে ট্রেডসম্যান পদে নতুন নিয়োগ জারি হয়েছে 2025 সালে, যেখানে টোটাল অল ওভার ইন্ডিয়াতে শূন্যপদ কত আছে 1048টি শূন্যপদ। বয়স সীমা জেনারেলদের জন্য 18 থেকে 23 বছর বয়স। কোয়ালিফিকেশন সিম্পল 10 পাস থাকলেই অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। এর আবেদনটা শুরু হয়ে গেছে গত 5/3/2025, মানে গত 5 মার্চ থেকে এর ফর্মটাও আবেদনটা শুরু হয়েছে। লাস্ট ডেট আছে আগামী 3 এপ্রিল 2025, মানে এক মাস তোমরা টাইম পাচ্ছ। 3 এপ্রিলের মধ্যে আবেদনটা করতে পারো। এটা হচ্ছে সিআইএসএফ, একটা ডিফেন্সের ফোর্স। পরবর্তীতে আসছে তোমাদের 6, যেটা হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে রেলওয়ে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট 2025-এর রেলওয়ের ক্যালেন্ডার অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের রিক্রুটমেন্ট আসার কথা এই মার্চ মাসে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে যারা আবেদন করবে তোমাদের বয়স থাকতে হবে জেনারেলদের জন্য 18 থেকে 30। দেখো, গতবারের রিক্রুটমেন্টে 18 থেকে 33 ছিল, এই কারণে যেহেতু তোমাদের বয়সের 3 বছরের এজ রিল্যাক্সেশন দিচ্ছিল করোনা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, কিন্তু এইবার 18 থেকে 30 হয়ে যাবে, 33 থাকবে না। ওকে, যদি বলে রাখি শিক্ষাগত যোগ্যতা, এলপিতে কিছু পোস্ট আছে যেখানে 10th-এর সাথে সাথে আইআইটি লাগবে, তোমরা তাহলে আবেদন করতে পারবে। আবার কিছু পোস্ট আছে যেখানে 12 যারা সায়েন্স নিয়ে পাস করেছো তোমরা আবেদনটা করতে পারবে। এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। যদি বলে রাখি অ্যাপ্লাইটা সম্ভাবনা আছে এই মার্চ 2025, যেহেতু এর রেলওয়ের রিক্রুটমেন্টের ক্যালেন্ডার তোমাদের যেটা হয় সেটা জারি হয়েছিল 2025-এর, সেখানে কিন্তু ডেটটা উল্লেখ করেছে। তো এই মার্চ 2025 থেকে তোমাদের এই রেলওয়ে এলপির আবেদন শুরু হবে। যখন আবেদন শুরু হবে আমি তোমাদেরকে আবারও একবার আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। পরবর্তী টপ 5-এ যে রিক্রুটমেন্টটা আছে সেটা হচ্ছে আসাম রাইফেলস ট্রেডসম্যান। দেখো, আসাম রাইফেলস ভারতীয় প্যারামিলিটারি ফোর্সের মধ্যে একটা অন্যতম পপুলার প্যারামিলিটারি ফোর্স, যার নাম হচ্ছে আসাম রাইফেলস। এটা কিন্তু অনেকে পছন্দ করে, যারা ইন্ডিয়ান আর্মিতে যেতে চায় কিন্তু হয়তো তাদের বয়স একটু ওভার হয়ে গেছে, তোমরা সকলে জানো 21-এর পর আর্মিতে নেয় না। সেই ক্ষেত্রে তারা কি করে, এই আসাম রাইফেলসকে বেস্ট অপরচুনিটি হিসেবে বেছে নেয়। তো তোমরা যদি চাও ডিফেন্সে চাকরি করবে, আসাম রাইফেলস কিন্তু একটা বিরাট বড় সুযোগ।
যেখানে এইবার আসাম রাইফেলসে ট্রেডসম্যান পদে 2025-এর নতুন নিয়োগ শুরু হয়েছে। শূন্যপদ 215টি আছে, বয়স সীমা 18 থেকে 23 যারা জেনারেল আছে। কোয়ালিফিকেশন 10 পাস যোগ্যতায় আবেদনটা করতে পারবে। আর এর আবেদন শুরু অলরেডি হয়ে গেছে 22 ফেব্রুয়ারি 2025 থেকে, লাস্ট ডেট হচ্ছে 22 মার্চ 2025, ঠিক আছে। এই মার্চ মাসের 22 তারিখে এর কিন্তু আবেদনের লাস্ট ডেট। তো যারা আসাম রাইফেলসকে পছন্দ করো তোমরা কিন্তু এই পোস্টটা দেখতে পারো। পরবর্তী তোমাদের টপ 4-এ যেটাকে রাখা হয়েছে সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংক। তোমরা সকলের নাম শুনেছো। এই আইডিবিআই ব্যাংক এটা হচ্ছে একটা ব্যাংকিং সেক্টর, ঠিক আছে। যারা ব্যাংকে চাকরি করতে যাও তোমাদের জন্য এই অপরচুনিটিটা। যেখানে টোটাল শূন্যপদ রেখেছে আইডিবিআই ব্যাংকে কত, 650টি। এবার এখানে আবেদন করতে গেলে বয়স সীমা কি, জেনারেলদের জন্য 20 থেকে 25 বছর বয়স এখানে থাকতে হবে। কোয়ালিফিকেশন অনলি গ্র্যাজুয়েশন, যারা কেবল গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছে, এনি গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট সকলে এখানে আবেদন করতে পারবে। এর অ্যাপ্লাইটা স্টার্ট হয়েছে 1/3/2025, মানে 1 মার্চ থেকে স্টার্ট হয়ে গেছে। আর এর লাস্ট ডেট আছে 12 মার্চ। বুঝতে পারছো, টাইম কিন্তু খুবই কম। আর কয়েকটা দিন পর, মানে তোমরা বলতে পারো 6 দিন পরেই তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। 12ই মার্চ কিন্তু লাস্ট ডেট। ওকে, এই গেল তোমাদের 4 নম্বর। এবার টপ 3তে তোমাদের যে রিক্রুটমেন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে একটা ব্যাংকিং সেক্টর, কি না, ব্যাংক অফ বরোদা, ঠিক আছে। ব্যাংক অফ বরোদাতে অ্যাপ্রেন্টিসের একটি নতুন নিয়োগ করাচ্ছে। শূন্যপদ হিউজ রেখেছে, টোটাল 4000 শূন্যপদ। ভাই বুঝতে পারছো, 4000 মানে একটা হিউজ শূন্যপদ। এই 4000 শূন্যপদে ব্যাংক অফ বরোদা কিন্তু অ্যাপ্রেন্টিসটা নিয়োগ করাচ্ছে। যেখানে তোমরা আবেদন করতে গেলে বয়স থাকতে হবে 20 থেকে 28-এর মধ্যে। আর শিক্ষাগত যোগ্যতা যদি কথা বলে রাখি, গ্র্যাজুয়েশন পাস, এনি গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেট এখানে আবেদন যোগ্য। ওকে, এর অ্যাপ্লাইটা অলরেডি স্টার্ট হয়ে গেছে গত 19 ফেব্রুয়ারি 2025 থেকে, লাস্ট ডেট আগামী 11/5/2025, মানে আর 5 দিন টাইম আছে। 11 মার্চ হচ্ছে লাস্ট ডেট। তো 11 মার্চের আগে তোমরা কিন্তু এখানে আবেদনটা করে নেবে। শূন্যপদ হিউজ আছে 4000। পরবর্তীতে আসি তোমাদের টপ 2 রিক্রুটমেন্ট। টপ 2-তে যেটাকে আছে সেটা হচ্ছে DFCCIL। এর ফুল ফর্ম কি জানো, ডেডিকেটেড ফ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, করিডোর কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। ওকে, তো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেলওয়ের ডিপার্টমেন্ট। এটা অনেকেই জানে না এটা কি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের একটা ডিপার্টমেন্ট, ঠিক আছে। যেখানে তোমাদের টোটাল 642টি শূন্যপদ আছে। কিন্তু আমি টোটাল শূন্যপদের কথা বলছি না, আমি একটি পোস্টের কথা বলছি যার নাম হচ্ছে MTS, ঠিক আছে। এই ডেডিকেটেড ফ্রিড করিডোর কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড যেটা হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্ট, এখানে MTS এর একটি পোস্ট আছে। সেই MTS এর জন্য টোটাল শূন্যপদ আছে 464, ঠিক আছে। এবং সেই MTS যারা আবেদন করবে তোমাদের বয়স সীমা থাকতে হবে 18 থেকে 33-এর মধ্যে, যোগ্যতা অনলি 10 পাস। যারা 10 পাস করেছো MTS এর মতো পোস্ট রেলওয়ে ডিপার্টমেন্টে পেয়ে যাবে। ওকে, এর আবেদন অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই, 18 জানুয়ারি 2025 থেকে শুরু হয়েছে। আর এর লাস্ট ডেটটা কিন্তু রেখেছে 22 মার্চ 2025, ঠিক আছে। আগামী 22 মার্চ পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। তো যারা 10 পাস আছো, রেলওয়ে ডিপার্টমেন্টে একটা ভালো চাকরি চাও, তাহলে কিন্তু এটা তোমরা দেখতে পারো। পরবর্তী যেটাকে আমি টপ 1-এ রেখেছি সেটা হচ্ছে IPPB, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে এক্সিকিউটিভের নতুন নিয়োগ শুরু হয়েছে, ঠিক আছে। এই IPPB এর নামটা তোমরা সকলে শুনেছো। পোস্ট অফিসের একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর, ঠিক আছে। IPPB মানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, একটা ব্যাংকের কাজ হয়, ঠিক আছে। সেখানে এক্সিকিউটিভের ওপর তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ রেখেছে 51টি, ঠিক আছে। শূন্যপদ কম মনে হলেও আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে এমন একটি পোস্ট, এখানে যে টোটাল আমি তোমাদেরকে 8টা পোস্টের কথা বলছি তার মধ্যে থেকে এটাই হচ্ছে এমন একটা পোস্ট যেখানে নো এক্সাম রিক্রুটমেন্ট, কোনো পরীক্ষা হবে না, কেবল মেরিট বেসড চাকরি। তোমরা এখানে আবেদন করলে তোমাদের যে নাম্বার তার উপর ভিত্তি করে সিলেকশনটা হবে। কিসের নাম্বার না, তোমাদের গ্র্যাজুয়েশন নাম্বার, মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। গ্র্যাজুয়েশনে তোমরা যে নাম্বারটা পেয়েছো তার উপর ভিত্তি করে সরাসরি মেরিট লিস্ট চলে আসবে। ওকে, এটা হচ্ছে একটা বিরাট বড় অপরচুনিটি। আর বয়স সীমা কত থাকতে হবে না, 18 থেকে 35 বছর। আর এর আবেদনটা শুরু হয়ে গেছে গত 1 মার্চ 2025 থেকে, আর লাস্ট ডেট আছে কিন্তু 21 মার্চ 2025, মানে এরও কিন্তু মার্চ মাসের লাস্ট ডেট আছে 21 মার্চ, ঠিক আছে, মনে রাখবে। 21 মার্চের আগে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা কমপ্লিট করে নেবে। তো বুঝতে পারলে, তোমাদেরকে আমি কিন্তু যে 8টা চাকরির কথা বললাম, এই 8টাই কিন্তু এই মার্চ মাস জুড়ে পুরো একেবারে সব থেকে সেরা চাকরি। তো যারা যেটার উপরে ইন্টারেস্টেড আছো সেটাই তোমরা অনায়াসে আবেদন করতে চাও। আর এই রিক্রুটমেন্ট সম্বন্ধে যদি একটা ফুল ডেডিকেটেড ভিডিও চাও UPSC CAPF, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।